আজকে আমি একটা আলু দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব মুখরুচি, যা তোমরা কোনোদিনই খাওনি। কিভাবে আলু দিয়ে মুখরুচি আমি রেসিপিটা তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে আমি একটা আলু নিয়েছি, বড় সাইজেরই আলুটা নিয়েছি। দেখো, আলুটাকে আগে আমি ছাড়িয়ে নেব, গায়ে যেন কোনো রকমের খোলা না থাকে, সেভাবে আলুটা ছাড়াতে হবে। আমি এখানে একটা আলু নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নিতে পারো। পুরো আলুটাকেই দেখো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পুরো আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি একটা বড় সাইজেরই আলু নিয়েছি, পুরো আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো, এবার এই আলুগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধুতে হবে, 4-5 বার ধুতে হবে। দেখবে এতটাই নোংরা থাকে, সহজে পরিষ্কার জল বেরোয় না। এবারে আলুগুলোকে আমি এখান থেকে ভালোভাবে চিপে নিতে হবে, এক ফোঁটা যেন জল কোনো রকম না থাকে সেইভাবে চিপতে হবে। দেখো, এক ফোঁটা জল কিন্তু নেই, আর একদম সাদা ধবধব হয়ে গেছে আলুগুলো। ধুয়ে ধুয়ে আলুগুলোকে সাদা ধবধবেই করতে হবে, একদম ভালোভাবে চিপে চিপে নিতে হবে। সব আলুগুলোকে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে চিপে চিপে নিয়ে নিয়েছি। নিয়ে দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। বেশি দেবো না, 2 চামচই দেবো। যেহেতু আমি একটা আলু নিয়েছি বড় সাইজের, তার জন্য 2 চামচ বেসন দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখো, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে। লঙ্কার গুঁড়ো দেবো এখানে আমি 1 চামচের হাফ চামচ। তোমরা যদি কাঁচা লঙ্কা দিতে পারো দেবে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিই। আর দেবো এখানে আমি দেখো পরিমাণ মতো লবণ, যেটুকু লাগবে সেটুকু আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর দেবো হলুদের গুঁড়ো, অল্প একটুখানি দেবো হলুদের গুঁড়ো। এখানে আমি চাট মশলা দেবো 1 চামচ। 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। আর 4 ভাগের 1 চামচে 4 ভাগের 1 ভাগ এখানে গরম মশলা দেবো। সব কিছুই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এইভাবে সব মেখে নেব। ওরকম জল কিন্তু এখন দেবো না। দেখো, আমি এর মধ্যে বেসনও দিয়েছি 2 চামচ, কর্নফ্লাওয়ারও দিয়েছি 2 চামচ, তার জন্য কোনো রকম জলের মধ্যে দেওয়া যাবে না। আগে মেখে দেখবো, কেন আলু যতই আমি চিপে চিপে আলুগুলোকে ধুয়ে তুলি না কেন, তাও কিন্তু দেখবে আলুর মধ্যে কিন্তু জল ভাব একটু থাকেই। আলু পেঁয়াজের থেকে জল সহজে কিন্তু যায় না। এভাবে আমি মেখে দেখো, 1 ফোঁটা কিন্তু জল আমি এর মধ্যে ব্যবহার করিনি, 1 ফোঁটা জল আমি দিয়ে নিই এর মধ্যে নিয়েছি। মেখে নিয়ে এবার আমি একটু রেখে দেবো। রেখে দিলে দেখবে একটুখানি পরে আবারও একটুখানি জল জল বেরিয়ে আসবে। যে শুকনো ভাব আছে সেই শুকনো ভাবটা কিন্তু থাকবে না। টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 চামচ। একটু রেস্টে রাখার পরে টমেটো কেচাপটা দিয়েছি। দিয়ে টমেটো কেচাপটা দিয়ে একটু ভালোভাবে এভাবে মেখে নিতে হবে, যেন পুরোটার মধ্যেই লেগে যায়। টমেটো কেচাপটা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখো, এখন আরও আটালো ভাব চলে এসেছে একটা। এইভাবে রেখে দেবো, 5 মিনিটের মতন রেখে দিলেই হয়ে যাবে। আমি আলুটাকে মেখে এক সাইডে রেখে দিয়েছি। রেখে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল আমি গরম করতে দেবো। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। কিন্তু দেখো, তেলটা গরম হয়ে গেছে। এই আলুটা আমি রেখে দিয়েছিলাম, এখান থেকে হাতের মধ্যে নেব, অল্প করে এরকম করে নেব। দেখো, এভাবে নিয়ে নিয়ে অল্প করে করে এভাবে দিয়ে দেবো। এবার অল্প করে করে নেব, ছোট ছোট করেই করব। তোমরা তো আলু দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো, এইভাবে একবার রেসিপি তৈরি করে তোমরা খেয়ে দেখবে শুধু কতটা মুখরুচি। তোমরা সন্ধ্যাবেলা চা কফির সাথেও তোমরা এটা মুখরুচি খেতে পারো, কোনো কিছুই লাগবে না। ঘরে তো আলু সবার ঘরেই থাকে, কম বেশি থাকেই। কী খাবো না করে অনেক সময় মনে হয় কী যা করবো, সন্ধ্যাবেলা কী খাবো। তোমরা এইভাবে মুড়ি দিয়েও খেতে পারো, বা চা কফি দিয়েও তোমরা এইভাবে করে খেতে পারো। একদম সম্পূর্ণই নিরামিষ ভাব। দেখো, অনেকে বিকালবেলা খেতে চায় না, এটা একদমই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু এর মধ্যে আমি দিইনি।
এভাবে তুলতে হবে, হাতে করে নিতে হবে আর ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আমার বড় মেয়ে বাড়ি গিয়েছিলাম, আমার বড় মেয়ে শাশুড়ির রেসিপিটা আমাকে তৈরি করে খাইয়েছিল, তার জন্য আমার খুব ভালো লেগেছিলো বলে আমি একদিন করব। এত ভালো লাগছে খেতে, আমি বাড়িতে করবোই একদিন, করব করে রোজ ভাবি করব, করা আর হয় না। আজকে ভাবলাম আজকে করবই, আজকে যেহেতু বারের দিন আছে, নিরামিষ আছে, আজকে করবই রেসিপিটা। দেখো যে কটা ধরেছে আমি সেই কটাই পাশ দিয়ে সব দিয়ে দিয়েছি। আর দেবো না, তাহলে উল্টানোর সময় একটু অসুবিধা হবে, তার জন্য আর বেশি দেবো না, একটার সময় একটা গায়ে লেগে যেতে পারে। এক পিঠ যে ভাজা হয়ে যাবে সেইভাবে উল্টিয়ে দেবো, আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দিয়ে দিতে হবে। সবগুলোকেই আমি এইভাবেই উল্টিয়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মচমচে করে ভেজে নিতে হবে। মচমচে এমনি হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর তোমরা যদি মনে করো যে কর্নফ্লাওয়ার তোমাদের নেই, থাকে না সবার ঘরে, চাল সবার ঘরেই থাকে, চাল একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিতে পারো, বা চালের গুঁড়ো যদি থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, চালের গুঁড়ো তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো কর্নফ্লাওয়ারের বদলে। দেখবে কত সময় এগুলো মুচমুচে থাকবে সেটাই তোমরা দেখবে। আর একটা কথা বলে দিই তোমাদের, আমি যে সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘরকোণে একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সারাদিন বাড়িতে আমি কী কাজকর্ম করি না করি। দেখো দু পিঠই ভালো করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু প্রায় চলে এসেছে, যখন আমি মেখেছিলাম তখন কালারটা কেমন ছিল বলো, এখন দেখো কালারটা কেমন চলে এসেছে। আস্তে আস্তে ভাজতে দেখবে কালার নিজের থেকে কালার চলে আসবে, সুন্দর একটা কালার চলে আসবে। চাট মশলা দেওয়া আছে যেহেতু ফ্লেভারটা দারুণ বেরোবে, তাই বাড়িতে কেউ আসলে তারাও বিশ্বাস করতে পারবে না। এখন কিন্তু দেখো দু পিঠে উল্টি পাল্টিয়ে চারিদিকেই, দু পিঠ না চারিদিকে উল্টি পাল্টি ভালো করে ভেজে নিয়ে হয়ে গেছে। আর এবার আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে এগুলোকে তুলে নেব, তুলে ভালোভাবে দেখো তেলটাকে একটু ছড়িয়ে নিতে হবে, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আওয়াজটা তোমরা দেখো এখনই নামাচ্ছি, সেই আওয়াজটাই দেখো কত মচমচে। আর যে একটুখানি ঠান্ডা হবে তখন কিন্তু আরও মচমচে হয়ে যাবে। সবগুলোকে তুলে নিয়েছি আমি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি, দেখো তোমরা শুধু আওয়াজটা শোনো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে, খেতে কতটা না সুন্দর লাগবে। এতটা সুন্দর লাগবে খেতে কি বলবো। তার মধ্যে যদি একটুখানি সস হয় তাহলে তো কোনো কথাই হবে না, সস দিয়ে খাওয়াটা দারুণ জমে যাবে। তোমরাও এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখো, যদি তোমরা তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।